হিমালয়ের কোলে ঘেরা দার্জিলিং প্রকৃতির এক অনন্য সৃষ্টি। শুধু পাহাড় আর কুয়াশা নয়, এখানকার বিখ্যাত চা বাগান আর যে রক গার্ডেন আছে, এই দুটোর ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। আমরা সবাই জানি মোটামুটি যে দার্জিলিংকে চায়ের দেশ বলা হয়। এটা যেটা দেখছো এটা কিন্তু রক গার্ডেন। এটা দার্জিলিং যে শহরটা, মানে মেন যে শহরটা, সেখান থেকে কিন্তু 10 কিলোমিটার দূরে। এটা কিন্তু মানুষের তৈরি বাগান, যেটা কিন্তু পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে। এখানে দেখো একটা ঝর্ণা দেখতে পাচ্ছ, পাথরের তৈরি সিঁড়ি আছে, সবুজ ফুলের বাগান আর বসার কিন্তু ব্যবস্থাও কিন্তু এখানে আছে। কেউ গেলে অবশ্যই এখান থেকে ঘুরে আসবে। তোমরা দেখেও বুঝতে পারছো, আমি ভয়েসটা দেবো বলে কিছু কিছু জায়গায় সাউন্ডটাকে আমি কাট করেছি। এখানে দেখো আবার সাউন্ডটাকে রেখেছি, মানে পাহাড় থেকে যে নেমে আসছে ঝর্ণা, এই যে শব্দটা, এইটা কিন্তু যে পরিবেশটা কিন্তু এই সৌন্দর্যটাকে কিন্তু আরো বাড়িয়ে তুলছে। তো আমি একটুখানি ভয়েস দেবো বলে আবার একটুখানি ঝর্ণার যে সুন্দর তোমরা সাউন্ডটা শুনছিলে সেটাকে একটু মিউট করলাম। তো যেটা বলছিলাম তোমাদের সাথে, দার্জিলিংয়ের যে টি গার্ডেন আছে সেটাও দেখাবো। মানে দার্জিলিং যারা গেছো তারা জানোই, আর যারা যাওনি অবশ্যই ঘুরে আসতে পারো। দারুণ সুন্দর একটা জায়গা, মানে অসাধারণ লাগবে, অসাধারণ। অবশ্যই গেলে কিন্তু এখানে রক গার্ডেন আর দার্জিলিংয়ের যে টি গার্ডেন অবশ্যই যাবে। এই যে রক গার্ডেনে যাওয়ার সময়, মানে গাড়ি করে যখন নিচে নামবে, মানে বুঝতেই পারবে না যে কিভাবে যে মানে মানে যেখানটা থাকা হয় সেখান থেকে কতটা নিচে, মানে গাড়িটা যখন নামে এই রক গার্ডেনে তখন মানে ভাববে যে কতটা নিচে নামছে। যে আদৌ আমরা যখন নামছিলাম ভাবছিলাম, আর এত সরু মানে সূক্ষ্ম রাস্তা, আমরা ভাবছিলাম যে আদৌ সেফলি আমরা ফিরবো কিনা। মানে গাড়ি যদি একটু এদিক ওদিক হয়, একটু মিস করে, তাহলে একদম মানে সে ফটো হয়ে যাবে, কোনো গল্প নেই। তো যাই হোক, আর যেটা বলছিলাম, কিন্তু অবশ্যই ঘুরে আসবে, দারুণ একটা জায়গা। মানে দার্জিলিংয়ে গিয়ে তোমরা যদি এই রক গার্ডেন বা এই দার্জিলিংয়ের টি গার্ডেনে না যাও, তাহলে খুব বড় একটা জিনিস তোমরা মিস করবে। তো যাই হোক, দার্জিলিংয়ের যে টি গার্ডেন সেটা মানে ভাবো কতটা উঁচুতে। মানে দার্জিলিংয়ের যে টি গার্ডেন সেটা আমাদের হিসাব মতো সমুদ্রপৃষ্ঠ থেকে 6,000 ফুট উচ্চতায় অবস্থিত। দার্জিলিংয়ের চায়ের কথা তোমরা অনেকেই শুনেছো। আমরা ওখানে টি গার্ডেনে যখন গেছি দার্জিলিংয়ের, ওখানে একটা জায়গায় চা টেস্ট করানো হয়, দিয়ে ওখানে নানান টাইপের চা কিন্তু প্যাকিং হচ্ছে, ওখান থেকে তোমরা কিনে আনতে পারো। অনেকে কিনে নিয়ে আসে বাড়ির জন্য, কাউকে গিফট দেওয়ার জন্য। আমি নিজেও অনেক চা সেখান থেকে কিনে এনেছি, যথেষ্টই ভালো। কিন্তু তাদের ওই দার্জিলিংয়ের চাটা একটু বেশি ফোটাতে হয়। যদি বাড়িতে চা থাকে একটুখানি মিশিয়ে দিলে কালারটা আমাদের এখানকার চায়ের মতো অতটা ভালো আসে না, কিন্তু খেতে খুব সুন্দর। সেই জন্য ওই চায়ের সাথে আমাদের চায়ের সাথে একটু মিশিয়ে দিলে ভালো আসে, নইলে করা যায়, কিন্তু আমাদের কালারটা যেমন ঘন আসে সেরকম না, একটু হালকা হয়, কিন্তু খেতে যথেষ্ট। আর এখানে এই যে সবুজ চা গাছ, আর দেখো মানে একদম কুয়াশা দেখতে পাচ্ছ তোমরা, মানে কুয়াশা ভেজা পাহাড়। আর এই যে মানে পরিশ্রম করছে যারা এই চা শ্রমিক, মানে সব কিছু মিলে মানে চা বাগানের যে সৌন্দর্যটা সেটা কিন্তু তোমাদের অসাধারণ লাগবে। তো সেই জন্য ওখান থেকে কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারো। দারুণ একটা জায়গা, মানে দার্জিলিং তো এমনি নিজেদের তো ভালোই লাগবে, প্লাস এই যে জায়গাগুলো, দার্জিলিংয়ের চা বাগান তো আমরা ভেবেছিলাম যাব, কিন্তু অনেকটা নিচে নামতে হবে বলে আমরা ভেবেছিলাম যে রক গার্ডেনটা যাব কি যাব না। কিন্তু ভাবছিলাম যে ওখানে যদি না যেতাম, মানে খুব একটা মিস হয়ে যেত। তো এছাড়াও দার্জিলিংয়ে আরও অনেক জায়গা ঘুরেছি, কিন্তু একটা ভিডিওতে তো সমস্তটা শেয়ার করতে পারবো না। তো আজকে সেই জন্য তোমাদের সাথে দুটো শেয়ার করছি, যে রক গার্ডেন আর টি গার্ডেনটা। তো অন্য ভিডিওতে আমি অন্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। এটা দেখো, এটা হচ্ছে ম্যাল রোডের। সন্ধে হয়ে গিয়েছিল আমাদের ফিরতে ফিরতে।
তো ওখানে সন্ধেবেলা মোটামুটি গাড়ি কিন্তু ওখানে অ্যাভেলেবেল থাকে না, মানে বুক করলেও তারা কিন্তু বলে সন্ধ্যের আগেই ফিরে যেতে, কেননা তোমরা ভিউটাও সেরকম দেখা যায় না সন্ধে হয়ে গেলে। দেখো এখানটা দেখো, ওই যে পাহাড়টা দেখো, এই যে দেখো একদম কুয়াশায় ভরা। আর যখন মানে দুপুরের দিকেও মানে যখন বেরোবে, যেন মনে হয় যেন একদম মেঘগুলো কত কাছে চলে আসছে। মানে এইখানটাতে গেলে তোমরা জানি না কতটা এখানে মানে ক্যামেরার মধ্যে ধরা পড়েছে, কতটা বোঝা যাচ্ছে, কিন্তু যখন সামনাসামনি দেখবে মানে অসাধারণ। এই যে দাঁড়িয়ে যখন এই নিচের দিকে তাকাবে বা দেখবে, জাস্ট অসাধারণ। তো সময় করে একদিন কিন্তু বেরিয়ে পড়ে আসতে পারো, বেরিয়ে আসবে এখান থেকে অবশ্যই। তো দারুণ লাগে, দারুণ। আমরা খুব এনজয় করেছি। আর সব থেকে ভালো লাগে দার্জিলিংয়ে যেটা, আসার সময় আমরা মিরিক হয়ে এসেছিলাম, যাওয়ার সময় আমরা এনজিপি হয়ে গেছি, কিন্তু যখন আমরা ফিরেছি তখন আমরা মিরিক হয়ে এসেছি। মিরিক হয়ে আসার সময় যে পাইন ফরেস্টটা, আমি একটুখানি জাস্ট, যেহেতু পাইন ফরেস্টের আজকে ভিডিও করছি না, আমি একদম শেষে একটুখানি তোমাদের সাথে শেয়ার করব, ওটা দেখো একটুখানি, অসাধারণ লাগে। এই যে দেখো একদম শেষে এসে গেছি ভিডিওর। তো এই যে পাইন ফরেস্টটা অসাধারণ, এটা আমি নেক্সট দিন তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো আজকে এত অবধি থাকলো, ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।